হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর। আপনারা প্রত্যেকেই জানেন পোস্ট অফিসে জিডিএস নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে এই রিগার্ডিং যা যা আপডেট আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো এবং আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে পোস্ট প্রেফারেন্স গুলো সাজাবেন, সবকিছু বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু জিডিএস 2026 এ ফর্ম ফিল আপ করাটা খুবই সহজ হয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 28,740টি। শূন্যপদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের জেলা ওয়াইজ, আপনাদের পোস্ট অফিস ওয়াইজ, আপনাদের নিজস্ব পোস্ট অফিসে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি আপডেট। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং সেই জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট বা যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি আবেদন করার জন্য এবং বিস্তারিত ইনফরমেশন জানার জন্য জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে, যেখানে আপনারা দেখতে পাবেন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। এছাড়াও এখান থেকে আপনারা কিন্তু ডেসক্রিপটিভ নোটিফিকেশন অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের নোটিফিকেশন কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই নোটিফিকেশন থেকে আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। এর পরবর্তীতে সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড, অর্থাৎ কোন কোন সার্কেলের জন্য কত কি ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। আগেই আমি কিন্তু এই রিগার্ডিং একটি আপডেট আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 28,000 শূন্যপদ কিন্তু আছে। এছাড়াও ভ্যাকেন্ট পোস্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের সার্কেল, অর্থাৎ আমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিখি এবং ডিভিশন যদি আমি চুজ করি, অর্থাৎ আমি যদি বর্ধমান ডিভিশনটা এখানে সিলেক্ট করে নিই, সেক্ষেত্রে বর্ধমান ডিভিশনের মধ্যে পোস্ট অফিস অনুযায়ী কোথায় কত কি শূন্যপদ আছে এবং এবিপিএম পোস্টের জন্য কোথায় শূন্যপদ আছে, ডাক সেবক বিবিপিএম পোস্টের জন্য কোথায় শূন্যপদ আছে, সবকিছু কিন্তু আপনারা বিস্তারিতভাবে দেখতে পাবেন এবং আপনাদের কত টাকা করে বেতন দেওয়া হবে এবং আপনাদের পোস্ট অফিসের পিনকোড কি সবকিছু আপনারা দেখতে পাবেন। এবং এই রকম ধরেই আপনাদের কিন্তু ভ্যাকেন্সি গুলো দেখে দিতে হবে, কারণ পরবর্তীকালে আপনারা যখন সার্কেল ধরে বা ডিভিশন ধরে আবেদন করবেন এবং যখন পোস্ট প্রেফারেন্স গুলো সাজাবেন তখন কিন্তু এটার খুবই প্রয়োজন আছে। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আপনাদের আবেদন প্রসেস অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে 31/1/2026 থেকে। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 14/2/2026 এবং আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট শুরু হয়েছে 2/2/2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/2/2026 এবং আপনাদের এডিট উইন্ডো ওপেন হবে 18/2/2026 থেকে 19/2/2026 পর্যন্ত। আপনারা কিন্তু এডিট বা কারেকশন করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেক এসসি এসটি ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, আর আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে আপনাদের আবেদন করার জন্য ক্লিক হেয়ার টু রেজিস্টার অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে ক্যান্ডিডেট লগ ইন করতে পারবেন, আর আপনি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার পর আপনাদের আরো বেশ কিছু ডিটেলস দিতে হবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম এখানে লিখতে হবে, আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের জেন্ডারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের ফাদার অথবা গার্জিয়ান নেম, তারপর আপনাদের মাদার নেম, আপনাদের কমিউনিটি এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন এবং তারপর আপনাদের কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এবং তারপর আপনাদের কনফার্ম করলেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম একটি মেসেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ওকে অপশনে কিন্তু ক্লিক করতে হবে। সমস্ত কিছু কমপ্লিট করার পর অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাদের ক্যান্ডিডেট লগ ইন করতে হবে এবং এখানে আপনাদের ইম্পর্টেন্ট একটি ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া হয়েছে, সেটা আপনাদের ভালোভাবে পড়ে নিতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনাদের ইউজার আইডি এবং এখান থেকে ইনস্ট্রাকশন গুলো পড়ে আপনাদের প্রসেড টু লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেইলস এর সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু এসএমএস এর মাধ্যমে কিন্তু পাঠানো হবে। তার জন্য ভ্যালিড ইমেল আইডি
এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন টাইমে দিতে হবে এবং সেগুলো কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে। আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে এবং লগ ইন অপশনে করার পর আপনাদের কিন্তু একটি ওটিপি ভেরিফিকেশন করা হবে এবং এখানে ওটিপিটা দিতে হবে এবং সেই ওটিপিটা আপনাদের মোবাইল ফোনের এসএমএস এ কিন্তু চলে আসবে এবং তারপর আপনাদের ভেরিফাই এন্ড লগ ইন অপশনে ক্লিক করতে হবে এবং ভেরিফাই এন্ড লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকমই একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে অ্যাপ্লাই অনলাইন, মাই অ্যাপ্লিকেশন, রেজিস্টার কমপ্লেন্ট, মাই কমপ্লেন্টস এরকম ভাবে বিভিন্ন জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন, যেখানে নোটিফিকেশন পিডিএফ আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আবেদনের শেষ তারিখ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, বিস্তারিত যা যা আছে সবকিছু দেখতে পাবেন। এরপর আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সিলেক্ট নোটিফিকেশনটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, পোস্ট প্রেফারেন্স, ফটো এবং সিগনেচারের ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এবং পার্সোনাল ডিটেলস এর মধ্যে বেসিক ডিটেলসটা আপনারা রেজিস্ট্রেশন টাইমে যেগুলো দিয়েছিলেন সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, সেইগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তারপরে আদার বেশ কিছু ডিটেলস আপনারা দিতে হবে, যেমন মেরিটেরিয়া স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না সিঙ্গেল সেইগুলো আপনাদের কিন্তু দিতে হবে। আপনি পিডব্লিউবিডি ক্যাটাগরি না পিডব্লিউবিডি ক্যাটাগরি নয় সেইগুলো কিন্তু আপনাদের দিতে হবে, অর্থাৎ এখানে আপনি যদি পিডব্লিউবিডি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আপনি যদি বর্তমানে এমপ্লয়ি হয়ে থাকেন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে আপনি যদি একজন এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনাদের ভ্যালিড অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু দিতে হবে, যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনার দিতে হবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস সাথে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয়ে থাকে সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অপশন আপনাদের ক্লিক করে দিলেই হয়ে যাবে, আদারওয়াইজ আপনাদের কিন্তু দুটোই ফিল আপ করতে হবে। এবং সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের এডুকেশনাল ডিটেলস কিন্তু দিতে হবে, যেখানে আপনি মাধ্যমিকটা কোন সার্কেল থেকে দিয়েছেন, অর্থাৎ এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। আসাম থেকে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা আসাম সার্কেল সিলেক্ট করবেন এবং ত্রিপুরা থেকে যারা যারা মাধ্যমিক দিয়েছেন তারা কিন্তু ত্রিপুরা সার্কেল সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কত সালে পাস করেছেন সেটা আপনাদের দিতে হবে, আপনাদের বোর্ডের নেম কি সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এবছর জিডিএস অ্যাড করেছে, সেটা হচ্ছে এসএসসি মেমো নাম্বার। আর এই মেমো নাম্বারের মধ্যে এসএসসি অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার অথবা রোল নাম্বার অথবা রেজিস্টার নাম্বার বা হল টিকিট নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনাদের এই কটার মধ্যে যে কোনো একটি কিন্তু দিতে হবে এবং দেওয়ার পর আপনাদের সাবজেক্ট ওয়াইজ মাধ্যমিকে আপনারা কত করে নাম্বার পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে সেইগুলো কিন্তু এখানে বসাতে হবে এবং তারপর আপনাদের সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের এডুকেশন ডিটেইলস কমপ্লিট করার পর পোস্ট প্রেফারেন্সটা কিন্তু সাজাতে হবে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এর কারণে আমি কিন্তু আগেই দেখিয়েছি, ভিডিও শুরুতেই দেখিয়েছি যে আপনারা কিভাবে আপনাদের ডিভিশন বা সার্কেল ওয়াইজ পোস্ট গুলো সিলেক্ট করবেন, অথবা কোথায় কি ভ্যাকেন্সি আছে সেইগুলো আপনারা চেক করবেন কিভাবে, সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। যেখানে আপনি কোন সার্কেল আবেদন করতে চাইছেন, অর্থাৎ নর্থ ইস্ট, আসাম, পাঞ্জাব না ওয়েস্ট বেঙ্গল সার্কেল, অর্থাৎ আপনি কোন সার্কেলে আবেদন করতে চাইছেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা সিলেক্ট করে নিলাম, এরপর আপনাদের ডিভিশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আপনাদের সম্পূর্ণ পার্সেন্টেজ অফ নাম্বার উপর ভিত্তি করে এখানে ডকুমেন্টেশনের জন্য ডাকা হবে, তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোন ডিভিশনে কত কি কাট অফ গেছে তার যে কটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সবকটা একবার আপনারা চেক আউট করে নেবেন, তারপরে আপনারা কিন্তু আপনাদের নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করবেন। তো যাদের নাম্বার কম আছে তারা একটু ভিলেজ এরিয়াগুলোকে টার্গেট করার চেষ্টা করবেন প্রেফারেন্স হিসেবে রাখার জন্য, যাদের নাম্বার ভালো আছে তারা আপনাদের নিজস্ব জায়গাতেও কিন্তু আবেদন করতে পারেন। তো আমি এখানে যদি বর্ধমান ডিভিশনটা সিলেক্ট করে নিই, তো বর্ধমান ডিভিশনটা আমি কিন্তু এখানে সিলেক্ট করলাম। এরপর আপনাদের প্রিফারেন্স গুলো সাজাতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের যতগুলো আছে সেই মোতাবেক আপনারা কিন্তু সাজাতে পারেন, অর্থাৎ 1 2 3 4 করে আপনারা কিন্তু সাজাতে পারেন। আমি এখানে 1 নম্বরটা দিলাম, তারপর 10, তারপর 11, তারপর 7, এরকম ভাবে আমি কিন্তু বিভিন্ন ডিভিশন গুলো সাজিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এরকম ভাবে সাজিয়ে নেবেন। আর এই পোস্ট প্রেফারেন্স সাজানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথা ঠান্ডা রেখে একটু টাইম নিয়ে হাতে তবেই আপনারা কিন্তু এইটা পোস্ট প্রেফারেন্সটা সাজাবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি সব প্রেফারেন্স গুলো কিন্তু সাজিয়ে নিয়েছি এবং সেভ এন্ড নেক্সট অপশনে এরপর আপনাদের ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের ফটো এবং সিগনেচার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, যেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ জেপিজি বা জেপিএজি ফরম্যাটে আপলোড করতে হবে। 30 থেকে 100 কেবির মধ্যে সাইজ হতে হবে এবং সিগনেচারের ডকুমেন্টস আপনাদের জেপিজি বা জেপিএজি ফরম্যাটে আপলোড করতে হবে, 30 থেকে 100 কেবির মধ্যে সাইজ হতে হবে। এবং ফটো সিগনেচার আপলোড করার জন্য আপনাদের চুজ ফাইল এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারবেন এবং তারপর আপনাদের প্রিভিউ করতে হবে এবং প্রিভিউ করার আগে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড দ্য
অ্যাবভ ডিক্লারেশন এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে এবং প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। তো প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা দেখতে পাবেন। যদি কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। যদি আপনাদের সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইয়েস সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের কিন্তু পেমেন্ট উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেক ফিমেল, এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হচ্ছে না, কিন্তু যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখান থেকে আপনারা ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। তো এইরকম পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন এবং ফর্মটা কিন্তু সাকসেসফুল ভাবে সাবমিট করতে পারবেন। এবং সাবমিট করার পর আপনাদের সেই ফর্মটি যখন আপনাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে ফিল আপ করার পর, তখন আপনাদের কিন্তু সেই ফর্মের একটি প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবং পরবর্তীকালে আপনারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে যাবেন তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপিও কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জিডিএস 2026-এ কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এই রকম পদ্ধতি ফলো করে বা এই স্টেপগুলো যদি আপনারা ভালো করে দেখেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু বাড়ি থেকে আবেদন করতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।